যে এতক্ষণ এতগুলো কথা বললাম, তো একটা কথার উত্তর দিচ্ছিলে না। কি হয়েছে কি তোমার? ওঠো, ওঠো, খাবে। আমার কিছু ভালো লাগছে না। কিন্তু ম্যাডাম, বাস্তব অবস্থা হচ্ছে যে আমরা অলরেডি অ্যাপার্টমেন্ট সেল করে ফেলেছি, আর মাত্র দুটো বাকি আছে, অথচ এখনো কাজ শুরু করতে পারিনি। তাছাড়া টাইমলি হস্তান্তর দিতে না পারলে খুব বাজে অবস্থায় পড়বো। আপনারা চাইলে ডেটটা ক্যান্সেল করতে পারেন। তোমার বাবা ঠিকঠাক আছেন তো? জি আছেন, আর কোনো ঝামেলা হবে না তো? আমরা নাতি নাতির মুখ দেখতে চাই, আমাদের চাওয়াটা নিশ্চয়ই অপূরণ থাকবে না। বাবা কি কাজটা ঠিক করলেন? এভাবে মানুষকে একটু টেনশনে রাখে। ওনার মাথায় কি আবার গন্ডগোলটা শুরু হয়ে গেছে? আমি বেশ বুঝতে পারছি, জবটাই তোমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে ফাইন, তুমি তাহলে সেটাই করো। হ্যাঁ, একবার এসেছিল। তুমি বেরিয়েছিল ওর সাথে? হ্যাঁ, আমি বেরিয়েছিলাম। দেখো আদিপ, তোমার চেয়ে আমার মেয়েটা 20-22 বছরের ছোট। ও ও ভুল করে ইমোশনালি জড়িয়ে পড়েছে, ও কিছু বোঝে না। কে বললো বোঝে না? সব বুঝে আপনার মেয়ে। ফোনটা বাজছে, ধরছো না কেন? হ্যালো ভাবি, কি অবস্থা দাদা ভাইয়ের? তো একই রকম, ভালো তো কিছু দেখছি না, শুধু সারাক্ষণ চুপ করে বসে থাকে। ও, ডাক্তারের কাছে নিতে হবে ভাবি, চিন্তা করো না, আমি এসে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। ভাবি, এই ফোনটা একটু দাদা ভাইকে দাও তো, একটু কথা বলি। আচ্ছা একটু ধরো, দিচ্ছি। কথা বলো। হ্যালো দাদা ভাই, দাদা ভাই, ও দাদা ভাই, তুমি শুনতে পাচ্ছ? কে? আমি রওশন দাদা ভাই। কি অবস্থা তোমার? ভালো। তুমি নাকি চুপচাপ বসে থাকো। কি করার আছে? একটা কাজ দিবি আমাকে? কাজ? ঠিক আছে দাদা ভাই, আমি তোমাকে কাজ দেব, আমি আসছি। টাকা দিতে হবে কিন্তু। দেবো দাদা ভাই, আমি আসছি। আসো, এসো বাবা। ভালো বাবা, বাবা তুমি কেমন আছো? ভালো। মানুষ ভালো আছো বাবা? জি, আমরা তো সবাই ভালো আছি। ভালো তো নেই আপনি? এভাবে কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে তুমি? কি করবো বল, আমার জীবনে এত অশান্তি, আমি সুস্থ হয়ে বা কি করবো? তোদের জীবনে অশান্তি। কিন্তু বাবা, এটা তো কোনো সমাধান হলো না। আপনি এভাবে হঠাৎ না বলে চলে গেলেন, বাড়ির সকলের কি অবস্থা একবার ভেবে দেখেন তো। এই কথাটাই বারবার তোর বাবাকে বোঝাবার চেষ্টা করছে। তারপরেও আমার মনে হয় বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমার মনে হয় বাবার আর 2-1 ডোজ ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে বাবা একদম। তোর বাবা এমনিতেই ঠিক হয়ে যাবে, শুধু তোরা সুখে থাক। আর বাবা, তোমরা সবসময় আসা যাওয়া করলে তোমার বাবা এমনিতেই ভালো হয়ে যাবে। তো বৌমা, বাবাকে আরেকবার ডাক্তারের কাছে নেওয়া দরকার। হ্যাঁ, তোর ফুপু আসুক, তারপর ডাক্তারের কাছে নিয়ে যাবো। এই জামাই এসছে, তুমি কিছু খেতে দিচ্ছ না? হ্যাঁ আমি দিচ্ছি। না বাবা, আমার কিছু খেতে হবে না। দিচ্ছি, আমি দিচ্ছি। কেউ কিছু খেয়াল করে না, কারো কথা বলে বেশি বেশি না। আমাকে তোমরা ক্ষমা করো বাবা। বাবা এইভাবে বলবেন না। ও হ্যাঁ, এখানে আসার আগে মা বলেছিলেন এখানে এসে যেন একটা ফোন দিই। এখনই দিচ্ছি। দাও মাকে ফোন দাও।
হ্যালো, হ্যালো। কি রে, তোরা পৌঁছে গেছিস? হ্যাঁ মা। তোর শ্বশুরকে একটু দে, ওনার সাথে কথা বলি। আচ্ছা দিচ্ছি। বাবা, মা একটু আপনার সঙ্গে কথা বলবেন। আমি এখন কথা বলতে পারবো না। বাবা না হ্যালো বলো। মা, বাবার শরীরটা ভালো নেই, তাই এখন উনি কথা বলতে পারবেন না। ওনার যখন ভালো লাগবে তখন উনি তোমাকে ফোন দেবেন। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। বাবা সরি, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম না। ইটস অলরাইট, বসুন না। বসো। আপনার এখানে আসবো আমি ধরে নিয়েছিলাম যে দেরি হবে, তাই কোনো কাজ রাখিনি আজকে। সরি সরি। আজকে আপনাকে সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, জিন্স টি শার্ট ফতুয়া এসব পরলে আমাকে অন্যরকম সুন্দর লাগে, আমি জানি। হাসছো কেন? না, এমনিতেই হাসলাম। কি খাবে বলো? কিছু খেতে ইচ্ছে করছে না। কিচ্ছু খাবে না? তুমি ইয়াং ম্যান, যখন তখন খাবে, শরীরটাকে ফিট রাখতে হবে না? আমি এমনিতেই ফিট, আমি মেনটেন করে চলি। দেখে অবশ্য তাই বোঝা যায়। তো বলুন, কেন ডেকেছেন? এই যে তোমার মুখ থেকে কিছু সুন্দর সুন্দর কথা শুনবো, সেই জন্য ডেকেছি। শুধু এই জন্যই? না, আসলে লিসার ব্যাপারটা নিয়ে তোমার সাথে কথা বলবো, সেই জন্য তোমাকে ডেকেছি। জি বলুন। তুমি কি লিসাকে বিয়ে করতে চাও? বলো। না, বিয়ে করতে চাই না। তাহলে? এমনিতেই যে কদিন ভালো লাগে এভাবেই থাকলাম। ও, আমি সত্যি কথা বলেছি। থ্যাঙ্কস। ইউ ওয়েলকাম। আমি চাই তুমি আর লিসার সাথে যোগাযোগ করবে না। এটা কি সম্ভব? সম্ভব, খুব সম্ভব। তবে লিসা যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে? সেটা তোমাকে ভাবতে হবে না, সেটা আমি দেখব। ঠিক আছে, তবে আপনি জেনে রাখেন, লিসা যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে আমি কিন্তু কথা বলবো। আসি।
এটা কি ঠিক বললেন চাচি? আমি কিভাবে বলি বলেন? আর এটা কি কোনো যুক্তি হলো যে বাবা অ্যাবনর্মাল হলে সন্তানরাও এমনটা হবে? না না, আপনি আমার উপর রাগ করবেন না চাচি। জি, মা আছেন, এই যে নেন, মার সঙ্গে কথা বলুন। হ্যাঁ ঠিক আছে, আমি পরে কথা বলবো। হ্যাঁ আমি তো সবই শুনলাম, ওদের সাথে কথা বলে দেখি ওরা কি বলে। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। আসসালামু আলাইকুম। রাখতে ফোনটা। তুই কি চাচির উপর রাগ করেছিস? মা, চাচি এভাবে বলতে পারেন না। হ্যাঁ আমি তো কিছু বলিনি, তুই আমার সাথে এমন করে কথা বলছিস না। তা না, বিষয়টা হচ্ছে ভূমির বাবা অসুস্থ ছিলেন, চিকিৎসা নিতে ভালো হয়ে গিয়েছিল। ইদানিং আবার অসুস্থ হয়ে পড়েছেন, ট্রিটমেন্ট নিলে হয়তো ভালো হয়ে যাবে। হ্যাঁ মানে তোর চাচি হয়তো সে কথাই বুঝতে পেরেছেন, কিন্তু একটা ভয়ও হয়তো ওনার কাজ করছে যে তোর সন্তান সন্ততি হলে যদি অ্যাবনর্মাল কিছু হয়, এটাই হয়তো ভয় পাচ্ছেন তিনি। এটা কোনো কথা হলো? বাবা অ্যাবনর্মাল হলে সন্তানরা অ্যাবনর্মাল হবে কেন? কি যে বলো না তোমরা। হ্যালো। আমার যে কি পরিমাণ মেজাজ খারাপ হয়ে আছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কেন, কি হয়েছে? থাক, এসব নিয়ে আর কি কথা বলবো। আমি জানি চাচি কি বলেছেন। কিভাবে জানলে? চাচি আমাকেও ফোন দিয়েছিলেন, অনেক বোঝালেন আমাকে। আচ্ছা আমি বুঝি না, অন্যেরা তো মাথা ব্যথা কেন? তারও তো ছেলে মেয়ে আছে, কেউ তো লাইনে নেই, সবাই তো বেলাইনে। আচ্ছা বাদ দাও, এইসব দেখার কোনো দরকার নেই। অবশ্য আমার চাচি যেটা বলেছেন, কোথায় যেন আমার একটু হলেও মনে হয় যে হয়তোবা ঠিক। কি বিষয়ে? ওই যে মানসিক রোগ নিয়ে। আমি রাখছি আনিস। এই এই ওঠো না, তুমি অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে আছো, এবার ওঠো। কোথায় যাব? আমার তো কোনো যাওয়ার জায়গা নেই। কেন, এটাই তো তোমার জায়গা, ওঠো ওঠো। আমার কিছু ভালো লাগছে না। তা আমি কি করব? আমার কি করার আছে বলো? তুমি যদি ডাক্তার কাছে যেতে চাও তাহলে চলো, আমি তো ডাক্তার কাছে নিয়ে যাই। ডাক্তার কি করবে? তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা সমাধান করবে। আচ্ছা আমরা যদি এই বাসাটা ছেড়ে দিই, আমরা কোথায় থাকবো? হাসপাতাল থেকে এসে কোথায় যাব? ভাড়া বাসায় থাকবো যতক্ষণ পর্যন্ত না এখানে অ্যাপার্টমেন্ট হয়। হাসপাতাল থেকে গেলে কেমন হয়? হ্যালো। হ্যাঁ ভাবি, কি অবস্থা তোমাদের? শোনো রসন, আমি কিছুই বুঝতে পারছি না, তুমি একটু আসো তো। তোমার ভাইকে মনে হয় কাল সকালে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।
হ্যাঁ, প্রয়োজন হলে নেব। কোনো নতুন ডাক্তারের কাছে নিয়ে যাবে নাকি আগের ডাক্তারের কাছে? না, সে পুরনো ডাক্তার কি দেখাবো। ঠিক আছে। দাদাভাই কি আগের মতোই উল্টোপাল্টা বলছে? আরে না, সারাক্ষণ এক জায়গায় চুপচাপ বসে থাকে, নড়েও না চড়েও না, খাওয়া দাওয়াও করেনি। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি ডাক্তারের সাথে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি, তুমি চিন্তা করো না। সেটা তুমি যা ভালো মনে করো করো। ভাবি, আমিও নানান রকম সমস্যায় আছি, কি করব বুঝে উঠতে পারছি না। কি হয়েছে? আর কি, ছেলেমেয়েরা বড় হয়ে গেলে সমস্যা আরো বাড়ে। লিসার কোনো সমস্যা? কি বলবো ভাবি, লজ্জা হয়। বলো না কি হয়েছে। আরে ওই যে আদিপ আদিপ ছেলেটা আছে না, ওকে নিয়ে সমস্যা। হ্যাঁ, আদিপ কি করেছে? রোজ রোজ নতুন করে সমস্যা তৈরি করলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলো? কেন, কি হয়েছে? তোমরা আমাকে সারাক্ষণ বেবি নেওয়ার কথা বলছো। আমি তো বলেছি যে আমি নিব, কিন্তু আমাকে একটু সময় নিতে দাও। আমি তো এরপর আর কোনো কথা বলিনি, তাহলে হঠাৎ করে আবার কি হলো? বাবা বলছিলেন এই চাকরি আর না করতে, অন্য কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব খুঁজতে। হ্যাঁ, তো খারাপ কি বলেছেন? এমন তো না যে বলেছেন চাকরি করো না। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তো আরো বেশি সময় দিতে হবে। আমি তো কথার ধরন বুঝি নাকি? বেবি নেওয়াটা তো একটা উপলক্ষ মাত্র। বাবা মা তো কেউ পছন্দই করেন না যে আমি চাকরি করি, আর ইনফ্যাক্ট বাবা মাও এখন চান না যে আমি বেবি নেই। কি দেখছো? তুমি যা বলছো সেটা ঠিক না। তুমি যদি এভাবে ভাবো তাহলে ভুল বোঝাবুঝি আরো বাড়বে। ওকে ফাইন, আমি বাবা মাকে বলে দেবো তোমাকে যেন এসব নিয়ে আর কথা না বলে। ওকে? এটা কিন্তু তুমি বেশি করছো। বেশি কে করছে সেটা বুঝবার মতো বয়স তোমার হয়েছে। শোনো, তুমি বাবা মাকে কিছুই বলবে না এই ব্যাপারে। আমাকে একটু কফি দেবে? নিশ্চয়ই।